গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। রাইস স্টোরি চ্যানেলের নতুন একটা ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। তো দেখতে পাচ্ছ আমার একটু ঠান্ডাতে গলাটা ধরে গেছে, তোমরা একটু কষ্ট করে গলাটা শুনে নাও কীরকম ভ্যাস ভ্যাসে লাগছে গলাটা। তো যাই হোক, একটু আদা দিয়ে চা খাচ্ছি, তাও এখনও গলাটা সারেনি, গলাটা একদম ধরে গেছে। তো দেখতে পাচ্ছ আমার পুজো হয়ে গেছে, সকালবেলা স্নান টান সেরে পুজো হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করবো বলে আজকে স্টার্ট করেছি সকালবেলা ভিডিও করা। তো যাই হোক, এখন বাজে হচ্ছে 10:30। তো আমি স্নান সেরে দেখতে পেলে পুজো করে নিয়ে যে আমি ঠাকুরঘর থেকেই নামছিলাম, তখন ভিডিওটা স্টার্ট করেছি। তো আজকে আমি ভীষণ খুশি, একটা তোমাদের সঙ্গে আর কি আমার একটা খুশির খবর তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আজকে ভিডিওটা বানানো। তো যাই হোক, তোমরা সকলে গিয়ে শর্টসে ভিডিওগুলো দেখো আর বড় ভিডিওগুলোও দেখো। তো দীঘার প্রত্যেকটা ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিয়েছি, শুধু উদয়পুর সি বিচের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, এখনও এডিট করার টাইম হয়ে ওঠেনি। তারপরে আজকে জানো তো, দুষ্টুকে নিয়ে ন্যাড়া করাতে গেছিলাম, ওকে একটু ন্যাড়া করিয়ে নিয়ে চলে এসেছি। এতটা গরম পড়েছে না, ওর মাথার ভেতরে ঘামাচি হয়ে যাচ্ছিল। তো এত চুলগুলোও বেড়ে গেছিলো। তো এর আগে মাস দেড়েক আগে একটু চুলগুলো সেভ করে এনেছিলাম, তো এখন কি পুরোপুরি ন্যাড়া করে দিয়েছে। এখন জন্মদিন অনেকটাই বাকি আছে, সেই জ্যৈষ্ঠ মাসের জন্মদিন, তখন চুল হালকা গজিয়ে যাবে। তো সেই জন্য ন্যাড়া করে দিয়েছি। সেখানে আজকে একটু দেরি হয়েছে, তো সেখান থেকে 10টা 15 এসে স্নান সেরে একদম আমি পুজো টুজো করে নিয়েছি। তোমাদের একটু ঘরটা ঘুরিয়ে দেখি। আজকে আমি ঘরটর সাজিয়ে গুছিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, বেডশিট চেঞ্জ করেছি, সব কিছু চেঞ্জ করে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আজকে রান্না বান্না করবো, আজকে একটু শুক্তো করব, আর তার সঙ্গে করব ডিম, গোটা গোটা ডিমের আলু দিয়ে কারি। আর কি সুখবর সেটা তো শেয়ার তোমাদের সঙ্গে করবই। তার আগে একটু তোমাদের ঘুরিয়ে ঘরটা দেখিয়ে দিই যে আমি বেডশিট, নতুন বেডশিট আর হচ্ছে পিলো কভার সব পরিয়ে নিয়েছি। সামনে পয়লা বৈশাখ আসছে, তো আরও কিছু সেট না কিনে রাখতে হবে। আর সামনে আমাদের কালী পুজো আসছে, রক্ষা কালী পুজো। তো এর আগে তোমাদেরকে আমি আমার কালী পুজোর, আমাদের রক্ষা কালী পুজোর ভিডিও শেয়ার করেছি। তোমরা যারা যারা এখনও দেখোনি তারা দেখে নাও যে আমাদের কীভাবে জাঁকজমক করে কালী পুজো হয়। তো সেই কালী পুজোতে নেমন্তন্ন করব লোকজন যারা আসবে, সেজন্য কিছু আরও বেডশিট কিনে রাখতে হবে। আর আমার কিছু সেটের কেনা আছে জানো তো, সেগুলো পাতলেই না সেটটা নষ্ট হয়ে যাবে, সেই কারণে। আর এমনি পয়লা বৈশাখে তো নতুন সব কিছুই কিনতে লাগে। তো যাই হোক, কেনাকাটা টুকটাক হচ্ছে, আর টোটাল কেনাকাটা হলে তোমাদের শেয়ার করে দেবো। তো এখন যেগুলো কিনেছি, বেডশিটগুলো আমি পেতে দিয়েছি, পিলো কভারগুলো লাগিয়ে নিয়েছি, তোমাদেরকে একটু দেখিয়ে দিই ঘরটা ঘুরিয়ে। তারপরে গিয়ে রান্নাবান্না করবো। বললাম আজকে এটুকুই রান্নাবান্না হবে। কালকে যেহেতু মাংস, পুঁই শাকের চচ্চড়ি, রবিবার ছিল, তো খাসির মাংস, পুঁই শাকের চচ্চড়ি, মায়ের হচ্ছে ডাঁটা আলু দিয়ে মাছের ঝাল হয়েছিল, কুমড়ো ঢ্যাঁড়স দিয়ে একটু তেঁতুল দিয়ে টক করেছিলাম। তো আজকে একদম সিম্পল, ওই জন্য শুক্তো আর বড় গোটা গোটা ডিম আলু দিয়ে কারি করবো, ব্যাস। চলো তোমাদেরকে ঘরটা ঘুরিয়ে দেখিয়ে দিই, তারপরে তোমাদেরকে শেয়ার করবো যে কী সেই সুখবরটা, যেটা তোমাদের জন্যই একমাত্র আমার সম্ভব হয়েছে। আর যারা যারা এখনও কিন্তু দীঘার ভ্লগগুলো দেখোনি, তারা অবশ্যই দীঘার ভ্লগগুলো দেখে নিও। আর অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, অনেক অনেক শেয়ার করো, যাতে প্রচুর প্রচুর লোক ভিডিওগুলো দেখতে পায় আর ইনফরমেশানগুলোও পায়। আর তোমাদের উদয়পুর সি বিচের আমি ভিডিওটা শেয়ার করে দেবো, কিন্তু তার আগেই এই ভিডিওটা বানাতে হলো। দেখতেই পাচ্ছ গলাটা আমার ধরে গেছে, যে কারণে আমি এডিট করতে পারিনি ভিডিও, একটু শরীরটা খারাপ ছিল, তো সেই জন্য একটু দেরি হয়ে গেছে। তোমাদের উদয়পুর সি বিচেরও ভিডিওটা দিয়ে দেবো এডিট করে, সেটাও তোমরা দেখে নিও। তার আগে চলো একবার ঘরটা ঘুরিয়ে দেখিয়ে দিই। এই দেখো, কালকে সানডে ছিল, তো সানডে প্রত্যেক সপ্তাহে সানডে আর বৃহস্পতিবার, আর আমি ঘরের যাবতীয় সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে আর কি বেডশিট চেঞ্জ করে নিই। দেখো, কালকে যেহেতু সানডে ছিল, আমি পা মোছাগুলোও কেচে নিয়েছি, কেচে পরিষ্কার করে নিয়েছি। আর ঘরটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখো, এই দেখো, ঘরটা একটু ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে, এই দেখো, আমি নতুন বেডশিট পেতে নিয়েছি, পিলো কভারগুলোও লাগিয়ে নিয়েছি। তো এইগুলো কালকেই কিনে নিয়ে এসেছি, পিলো কভারগুলো। আর এই বেডশিটটা আমার কেনা ছিল জানো তো, পিলো কভারের সেট আর পেলাম না। এর সাথে কচি কলা পাতা চেয়েছিলাম, কিন্তু কচি কলা পাতার ওপর পাইনি, তো এটার সঙ্গে যেন ম্যাচ হয়নি। যাই হোক, এমনি রেগুলার ইউজের জন্য কিনে নিয়েছি আপাতত। তারপরে সেটের যেগুলো তোলা আছে সেইগুলো। আর দেখো, ঝুল ঝেড়ে নিয়েছি, ঝুল ঝেড়ে একদম পরিষ্কার করে নিয়েছি ঘরটা। তো এলইডির কভারটাও কেচে লাগিয়ে দিয়েছি। আর এখানে দেখো, এলইডিতে আমি একটা ক্লিপ আটকে দিয়েছি, কারণ না তো এলইডিটা যখন চলে, গরম হয়, তো হিট হয়, তো ওই গার্ডারটা না কেটে গেছে। তো এটা আমি মিশো থেকে নিয়েছিলাম, ভীষণ ভালো দেখতে, এসির সঙ্গে ম্যাচ করে কিনেছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো। তো এই হচ্ছে ঘরটা, দেখো সাজিয়ে গুছিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। সোনটার সব টয়েসগুলো সব সাজিয়ে রেখে দিয়েছি আলমারির ওপরে। আর ভীষণ ফোকাস নিচ্ছে ছাড়ছে, দেখো মোবাইলে ভিডিও করছি না, ভীষণ ফোকাস নিচ্ছে ছাড়ছে। আর এইখানে দেখো, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এটা পরিষ্কার করে নিয়েছি। আবার ঝুল পড়ে গেছে, দেখো আবার ঝুল পড়ে গেছে।
তো যাই হোক, পুরো ঘরটাই আজকে আমি সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি, তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তোমরা কেমন লাগছে অবশ্যই বলো কমেন্ট করে। এই যে, আর আজকে জানো তো মেঝেটা আমি একটু শ্যাম্পু ওয়াশ করে নিয়েছি, মানে শ্যাম্পু দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এতে কি হয়, ভালো বেশ পরিষ্কার হয়, দেখো সাদা ধপধপ করছে। এই যে, এই দেখতে পাচ্ছ সাদা ধপধপ করছে একদম। যাই হোক, তো তোমাদের আমি ঘুরিয়ে দেখিয়ে দিলাম ঘরটা কি সুন্দর করে মুছে পরিষ্কার করে নিয়েছি, ঘরটা একদম সাজিয়ে গুছিয়ে নিয়েছি। দেখো, দেখতেই পেলে। তো দুষ্টু এখন গেছি স্কুলে, এখন অনেকটাই বেলা হয়ে গেছে সেই সময়, ওই জন্য আমি একটু ভিডিওটা করে নিচ্ছি। দুষ্টুর প্রায় আসার টাইম হয়ে গেল, দুষ্টু অনেকক্ষণই স্কুলে গেছে, ওকে ন্যাড়া করে স্নান টান করে খাইয়ে পাঠিয়ে দিয়েছি। আর তোমাদের জন্যই আমার এই ফার্স্ট টাইম তো আমার শর্টসে 1 লাখ ভিউ হয়েছে জানো তো, যার জন্য আমি ভীষণ খুশি। এইভাবে তোমরা সাপোর্ট করার জন্য, এইভাবে পাশে থাকার জন্য তোমাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। আর রাই স্টোরি চ্যানেলতে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো। অনেক শর্টসই জানো আমার 19,000 20,000 হয়েছে, একটা 75K হয়েছে, একটা 40K হয়েছে। তো এটাই ফার্স্ট টাইম আমার 1 লাখ টাচ করলো আর কি। যাই হোক, তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো। আর যখন ভিডিও দেখছো, বড় ভিডিও, শর্টস, যাই ভিডিও দেখো, তোমরা অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, ভিডিওটা প্রচুর শেয়ার করো যাতে সকলে দেখতে পায় ভিডিওটা। তো তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো, তাহলে আমি আরও সামনের দিকে এগোতে পারবো। আর আমার লাইফস্টাইল তোমাদের যেভাবে আমি ব্লগ শেয়ার করি, সব কিছু শেয়ার করি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আশা করি তোমরা এইভাবেই প্রথম থেকে যেভাবে আমার পাশে ছিলে, এইভাবেই পাশে থাকবে শেষ পর্যন্ত, যতদিন আমি এগোতে পারবো। তো তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো, তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। শুধুমাত্র আজকে ভিডিওটা বানানো তোমাদের ধন্যবাদ জানানোর জন্য রাই স্টোরি চ্যানেলের থেকে, আর তোমাদের ভালোবাসা জানানোর জন্য, তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ। তো একটা বড় ভিডিও আমার 16K হয়েছে, ক্রস করে গেছে। তোমরা বড় ভিডিওগুলো আরও দেখতে থাকো, ফুল ভিডিও দেখো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, প্রচুর শেয়ার করো। তো আজকের মতো টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, আমি ভাত বসিয়ে দিয়ে, শুক্তো বসিয়ে দিয়ে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করতে এসেছি। তো আজকের মতো টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।